রহিমা, রহিমা, কোথায় তুমি? এই নাও বাজারটা ধরো। বাজারটা রেখে এসে এখানে বসো, কথা আছে। বসো। কাল যেটা বলেছিলাম বাচ্চাদের পড়াশোনার জন্য, আব্বু, এই নাও। ঠিক আছে। শোনেন, আমার ছোট ছেলেকে আমি মাদ্রাসাতেই পড়াবো। মাদ্রাসায়? কখনোই না। আমার ছেলেদের আমি ভালো ভালো জায়গাতে পড়াবো, বড় বড় হোস্টেলে পড়াবো। ওখান থেকে পড়াশোনা করে বড় হয়ে প্রচুর টাকা কামাবে, নাম হবে, চাকরি করবে, শুধু টাকাই টাকা, বুঝলে? আমি মাদ্রাসায় আমার ছেলেদেরকে পড়াবো না। টাকা পয়সায় সব নয়, বুঝলে? জীবনে ভালো থাকতে গেলে ইহকাল এবং পরকাল দুটোই দরকার। তাই একটা ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো। আল্লাহ আমাদেরকে এপারেও ভালো রাখবে, মরার পর ওপারেও ভালো রাখবে। আমি একটা ছেলেকে মাদ্রাসায় দেবই দেব। আরে তোমাকে কি বলবো, মাদ্রাসায় পড়াশোনা করা মানে ছেলের জীবনটাকে নিজের হাতে নষ্ট করে দেওয়া। দেখবে রাস্তায় রাস্তায় ফকিরের মতো কাঁধে বস্তা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে চাল তুলে বেড়াবে, আর সেই চাল বিক্রি করে হুজুররা বড়লোক হয়ে গাড়ি বাড়ি চড়বে, আর ওরা ভিক্ষে করে বেড়াবে, বুঝলে? আমার ছেলেকে মাদ্রাসায় কখনোই দেব না। মাদ্রাসায় পড়া ছেলেদের এখনকার যুগের মেয়েরা বিয়েও করতে চায় না, আর বিয়েতে যৌতুকও পাওয়া যায় না, বুঝেছো রহিমা? আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো না, হোস্টেলে পড়াবো, বুঝেছো? কথাটা ঢুকে নাও মাথাতে। না গো, আমি অত শত জানি না। আমার ছোট ছেলেকে আমি মাদ্রাসাতেই পড়াবো, তবে এটাই আমার শেষ কথা। আমি যে আল্লাহর কাছে ওয়াদা করেছি। ভালো, বড় হয়ে যখন এই ছেলে তোমায় প্রশ্ন করবে যে আমার জীবনটা কেন নষ্ট করেছো, তুমি উত্তর দিও, আমার কোনো ব্যাপার না। আমার বড় ছেলেকে আমি এক্ষুনি হোস্টেলে রেখে আসছি। বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, আর টাকা কামাবে, টাকায় টাকা, টাকায় টাকা। চলো বাবা, চলো আব্বু। বাবা শোন, মন দিয়ে পড়াশোনা করবি। টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু দরকার নেই, শুধু দুনিয়া করলেই চলবে না, দিন দরকার, ইসলাম দরকার। তাই মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করবি, আর হুজুরদের কথা শুনে চলবি। ঠিক আছে আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা আমার ছেলে। আপনার ইচ্ছা মতো শাসন করে পড়াশোনাটা শেখাবেন, যাতে ও দিনের পথে চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আমি মরার পরে আমার জানাজার নামাজ আমার ছেলে পড়াতে পারে, এতটুকু তৈরি করে দেবেন। আর কিছু চাই না। আপনি কোনো চিন্তা করবেন না বোন আমার, আপনার ছেলে মানে আমাদের ছেলে। এই মাদ্রাসায় যতজন পড়াশোনা করে প্রত্যেকেই আমাদের সন্তান, আমার সন্তানের মতো। প্রত্যেককেই যতটা পারবো আল্লাহর দোয়ায় শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনি সাবধানে বাড়ি যান, কোনো চিন্তা করবেন না, আজ থেকে সব দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোদা হাফেজ।
আমার খুব মন খারাপ হচ্ছে মা। আমার ভাই খুব খিদে লেগেছে ভাই। এ ভাই হুজুর, আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা ইসলামের শরিয়ত জানো? ইসলাম কি বলে জানো? ইসলাম সব সময় শান্তির কথা বলে। ইসলাম মানুষের মধ্যে মিলনের কথা বলে। ইসলাম কখনো হিংসার কথা বলে না। তাই আজ আমি তোমাদের কতগুলো কথা বলবো, শুনবে তো তোমরা? হ্যাঁ। তাহলে সেগুলো তোমরা মন দিয়ে শোনো। দেখো, এই পৃথিবীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে মাদ্রাসা হচ্ছে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাতে যারাই পড়াশোনা করেছে বা আমরা যারা পড়াশোনা করেছি, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা প্রকৃত মানুষ তৈরি করা। এই মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, প্রকৃত পথে সত্যের পথে চলা। আমরা প্রত্যেকে মানুষ, তাই তো? তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, অসৎ কাজ, খারাপ কাজে আমাদের বাধা দেওয়া। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তাহলে প্রকৃত শিক্ষা এই মাদ্রাসা থেকে তোমরা নিতে পারবে। বুঝলে তোমরা? এবং একজন আলেম হতে পারবে। এই পৃথিবীতে যেমন মাদ্রাসার শিক্ষার প্রয়োজন রয়েছে, তেমন রয়েছে আধুনিক শিক্ষার প্রয়োজন। যেমন ধরো, উকিল, ব্যারিস্টার, ডাক্তার দরকার আছে। ঠিক তেমনি এই পৃথিবীকে সুস্থভাবে চালনা করতে একজন আলেমেরও প্রয়োজন রয়েছে। এই পৃথিবীতে মানুষের অভাব নেই, তবে রয়েছে একজন প্রকৃত মানুষের অভাব। তোমরা আমাকে কথা দাও, তোমরা বাড়ি ফিরে গিয়ে এক একজন প্রকৃত মানুষ হবে। হ্যাঁ, কথা দিলাম। তখন তোমরা বাড়ি গিয়ে বাবা মা তাদের বিপক্ষে কখনো যাবে না, তাদের কথা মতো চলবে। তাদের কথা মতো চলবে, কাউকে কখনো অসম্মান করবে না। মানুষের মনে দুঃখ কষ্ট বুঝবে। যেহেতু এই পৃথিবীতে আমরা ভারতবর্ষে বাস করি, তাই এই ভারতবর্ষে তাহলে এই ভারতবর্ষে আমরা যারা বাস করি, আমরা প্রত্যেকে একে অপরের ভাই। সে হিন্দুই হোক, মুসলিমই হোক, খ্রিস্টানই হোক, জৈনই হোক, সবাই আমরা একসাথে একভাবে মিলেমিশে বাস করব। হ্যাঁ হুজুর। বুঝেছো তোমরা? হ্যাঁ হুজুর। ঠিক আছে, আজ এই পর্যন্তই। কাল আবার নতুন ক্লাস হবে, কেমন? সবাই মিলেমিশে থাকবে। আজ আমি উঠি। আজ তাহলে আমি উঠি, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থেকো। আমি পালালাম। বেটা আজমাইল, না না, এইরকম ভাবে করতে নেই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা আজমাইল, তুমি খাবারটা এইভাবে নিয়ে চলে যাচ্ছ কেন? তুমি কি জানো সবাই মিলে একসাথে খাওয়ার কতটা আনন্দ? ইসলাম কি বলে জানো? ইসলামে বলেছে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, তাহলেই তো আমরা নেকি পাবো, সোহাব পাবো। আমাদের আল্লাহ কত খুশি হবে, আমাদের নবী কত খুশি হবে। আর তোমরা এইভাবে ছিনাঝাপটি করে খাবার খাচ্ছ। না না বেটা আজমাইল, তুমি ওই দস্তুরখানাটা এখানে নিয়ে এসো। দাও, আমাকে দাও। আর তোমরা এবার বড় করে বসো। দেখো একসাথে খাবার কত মজা আছে। এই নাও, দেখো একেই বলে দোস্তরি খানা। আমরা সবাই মিলে একসাথে খাবো, আমিও খাবো তোমাদের সাথে। নাও শুরু করো। না না, যে কোনো খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, বুঝেছো? হ্যাঁ। সবাই বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নাও এবার শুরু করো।
আর একটা কথা বলি তোমাদের, আমাদের পানি খাওয়ারও একটা দোয়া আছে, সেটা আমি তোমাদের পরে শিখিয়ে দিচ্ছি। পানি খাওয়ারও নিয়ম আছে, 3টে সুন্নাত আছে। 1 নম্বর হলো দোয়া পড়া, তারপর 2 নম্বর যখনই আমরা পানি পান করব বসে পান করব, আর যতটা পানি আমরা পান করব 1, 2, 3 ঢোক বা 3 নিঃশ্বাসে পান করব। বুঝেছো? ইসলাম খুব সহজ, যদি আমরা মন থেকে মেনে নিতে পারি। ঠিক আছে, তোমরা খাও, আমি নামাজটা আদা করে আসি। এই তোকে বলিনি তোদের পাড়ার ঠাকুর আমাদের পাড়ায় বিসর্জন দেওয়া হবে না? কতবার বলতে হবে তোকে? ঠিক আছে ভাই, আমি আমাদের পাড়া থেকে বলছি। ঠিক আছে কোনো কথা বলে ঠিক আছে ভাই, আমার পাড়া থেকে বলছি। ঠিক আছে, আমার পাড়া থেকে বলছি। ছেড়ে দে ভাই, ছেড়ে দে।